বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ রান্না করব সিমের বিচি। আমরা এটাকে সিমের বিচি বলি, আপনারা কি বলেন অবশ্যই জানাবেন। আর চিংড়ি মাছ। তো চলুন রান্নাটা করি। এখানে আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর দিয়েছি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ। তো পেঁয়াজটা যখন মোটামুটি ভাজা হয়ে আসবে, এখানে আমি রসুন অ্যাড করব। তো প্রথমেই আপনাদের সবার কাছে একটি মূল্যবান লাইক চেয়ে নিচ্ছি। সবাই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আশা করি দেখতে দেখতে আপনাদের কাছে ভালো লাগবে। যারা নতুন ভিজিট করেছেন আমার চ্যানেলটি, যারা আজকে নতুন, তাদের উদ্দেশ্যেও বলবো পুরো ভিডিওটি দেখুন। দেখে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। আর এখন আমি এখানে রসুন অ্যাড করব। আসলে রান্নাটা কি বলবো, চিংড়ি মাছ দিয়ে সিমের বিচি রান্না করছি। আমি প্রায় সময় এই রান্নাটা করি। আর আপনারা এইভাবে রান্না করেন কিনা অবশ্যই জানাবেন। সিমের বিচি দিয়ে চিংড়ি মাছটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে। আর বয়েস দিতে বসলে তো উপায় নাই, এমনিতে গাড়ির শব্দ আসে না। যখন বয়েস দিতে বসি তখন যে কোথা থেকে আসে, মনে হয় যে আমার সাথে ওরা শত্রুতা শুরু করছে, বুঝছেন। তো যাই হোক, রসুনটা দিয়ে আমি এখানে পানি দিয়ে এক এক করে হলুদ 1 চামচ, মরিচ দিয়েছি 1 চামচের থেকে একটু বেশি, 1 চামচ দিয়েছি জিরা গুঁড়ো। জিরা আপনারা যদি জিরা দিতে চান দিবেন, তবে আমি মাছ, চিংড়ি মাছ এই টাইপের রান্নাগুলোতে একটু জিরা বাটা দেই। গুঁড়ো হলে গুঁড়ো দেই, বাটা হলে বাটা দিই। বাটা মশলা খাওয়ার তো স্বাদ আলাদা, তো মাঝে মধ্যে বেটেও দিই। তো দেখুন সব কিছু দিয়ে, হলুদ, মরিচ, জিরা, ধনিয়ার গুঁড়ো, লবণ সব কিছু দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। রান্না তো আমরা সবাই কম বেশি সবাই পারি, সবার হাতের রান্না তো আর এক হয় না। ইউটিউবে অনেক আপুদের রান্না দেখি, অনেকের রান্না দেখে আবার বলি যে এটা কি এভাবে খাওয়া যায়, আমরা তো এইভাবে খাই না। আসলে যে যেভাবে খেয়ে অভ্যস্ত সে সেভাবেই খাবে, হয়তো বা একটু অন্যটা দেখে আইডিয়া নেই। তো দেখুন আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়েছি মশলাটা যখন কষিয়ে আসছে। আর চিংড়ি মাছটা কিন্তু আমি খোসাটা ছাড়িয়ে দিয়েছি। আপনারাও যদি ছোট বাচ্চা থাকে তাহলে খোসাটা ছাড়িয়ে দিবেন। আমার যেহেতু ছোট বেবি আছে, আমার মেয়ে ছোটটা 2.5 বছর, তো ও আবার চিংড়ি মাছটা খায়, কিন্তু যদি খোসা থাকে তাহলে আবার খেতে চায় না, মানে ওই যে শক্ত শক্ত লাগে খোসাটা। কিন্তু দেখবেন যে কামড় দিলে খোসাটা রান্না করার পর কিন্তু একটু শক্ত টাইপ হয়ে যায়। আর চিংড়ি মাছের খোসার মধ্যে কিন্তু প্রচুর অ্যালার্জি, এটা কি আপনারা জানেন? আপনারা বাচ্চা থাকলে কিংবা অ্যালার্জির প্রবলেম থাকলে খোসাটা ছাড়িয়ে দিবেন। তো দেখুন চিংড়ি মাছটাকে আমি একটু সময় কষিয়ে এখানে এখন সিমের বিচিগুলো দিয়ে দিয়েছি। আর আমি সিমের বিচিটা একটু পরিমাণে বেশি দিয়েছি, কেননা আমার খাওয়ার পর যেটুকু থাকবে এটুকু আবার রুটি পরোটার সাথে খেতে ভালো লাগে। আর আমি তো সকালবেলা প্রায় প্রতিদিনই আমার রুটি বানাতে হয়। বাচ্চারা, আমার ছেলে তো রুটি ছাড়া সকালবেলা অন্য কোনো কিছু খাবে না। চা দিয়ে একটা রুটি খাবে, কিংবা সবজি থাকলে একটু রুটি খাবে, অন্য কোনো নাস্তা সে সকালবেলা খেতেই চায় না। আর এই জন্য আমি এখানে একটু বেশি করেই দিয়েছি সিমের বিচিটা। চিংড়ি মাছটা হয়তো বা খেয়ে ফেলবে তুলে তুলে, কিন্তু সিমের বিচিটা থাকলে দেখা যাবে পরদিন সকালবেলা নাস্তায় হয়ে যায়। তো মোটামুটি আমার রান্নাটা শেষ। আর আমি একসাথেই কিন্তু এখানে ঝোলের পানিটা অ্যাড করেছি। আর এটাকে আমি রান্না করে একদম মোটামুটি যতটুকু আমি রাখবো ততটুকু শুকিয়ে ফেলবো। আর এই পর্যায়ে এখানে দেখুন আমি ধনেপাতা কুচি আর কাঁচামরিচ কুচি দিয়েছি। তো এটা দেওয়ার পর আরও 5-6 মিনিট চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে রান্না করলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন আসছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। আপনি যদি মনে করেন যে আমাকে
আপনি বন্ধ করে ধৈর্য ধরতে পারবেন 24 ঘন্টা কিংবা 2 দিন 3 দিন, তাহলে বন্ধ করবেন। তা না হলে করার কোনো প্রয়োজন নাই। ভিডিও দেখতে আসছেন, একটা কমেন্ট করে চলে যাবেন। আমি যদি সময় পাই আপনার চ্যানেল ভিজিট করব। এখন ইদানিং হচ্ছে কি জানেন, আসে স্প্যাম কমেন্ট তো করেই যে বন্ধ করেছি, আশা করি ব্যাক দিবেন। আসলে এই ধরনের কমেন্টগুলো দেখলে না আমার মানে ব্যাক দিব তো দূরের কথা, রিপ্লাইটুকু দিতেও মন চায় না। যাই হোক, এই ধরনের কাজগুলো করবেন না, শুধু আমার ভিডিওতে না, যে কারো ভিডিওতে এইগুলো করবেন না। একজনকে সাবস্ক্রাইব করেছেন তো আবার আনসাবস্ক্রাইব করার প্রয়োজন কি? আমাকে আপনি সাবস্ক্রাইব করেছেন, আমার তো সাবস্ক্রাইব আপনি কাটলেও কিছু হবে না, আর আপনি সাবস্ক্রাইব করলেও আমার কিছু হবে না। হবে আমার হয়তো বা 2-1টা সাবস্ক্রাইব বাড়বে, ধীরে ধীরে আমার চ্যানেলটা বড় হবে, কিন্তু আসলে এইগুলো করবেন না। আমার ইদানিং দেখা যায় কি, বিকেলবেলা বলে সকালে ঘুম থেকে উঠে দেখি যে কেটে নিয়ে গেছে। কেন এইগুলো? একটু ধৈর্য ছাড়া এখানে আসছেন কাজ করতে? ধৈর্য ধরতে হবে। তো দেখুন, আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ। আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আপনাদের সবার দীর্ঘায়ু কামনা করি। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।